আমার আজকের ব্লগটি হলো আজকে আমরা একটি বিল্ডিংয়ের ২ তলায় ২ ইউনিটের কাজ করেছি আর আপনাদের সাথে সবগুলা কাজই আজকে শেয়ার করব। আর দেখেন মূলত এই জায়গায় হলো আমাদের এমডিবি। যে জায়গায় দেখেন আমরা পাইপটা বেঞ্চ ছাড়া কত লাউন করে নিছি। এখন আপনাদেরকে দেখাবো আমরা ২টা ইউনিটের জন্য ২টা আলাদা আলাদা এইচডিবি ব্যবহার করলাম। এখানে দেখতেছেন মূলত একটা এইচডিবি, আর এখানে হলো একটা হলো পাওয়ার সকেট, একটা কারেন্ট বিল, একটা চয়েস। এই জায়গায় দেখতেছেন আর একটা এইচডিবি। আর এটা হলো একটা রুম, এক ইউনিটের সাথে একটা রুম আছে। এই রুমটা দেখেন আমরা কিরকমভাবে পাইপিংগুলো করছি আপনারা দেখতেছেন আমরা বারান্দার বোর্ডগুলো এই জায়গায় দেওয়ার কারণ হলো এই জায়গায় গ্লাস হবে। আর এখানে এই জন্য দিচ্ছি। আর এই জায়গায় দেখেন আমরা খাটের সাথে পয়েন্ট একটা দিলাম, আপনাদেরকে দেখায় মোবাইল যেন চার্জ দিতে পারে। আর এই জায়গায় আমরা দিলাম একটা পাওয়ার সকেট, একটা চয়েস আর একটা ডিমার হবে। এখন আমরা ড্রয়িং রুমে যেতেছি, আর ড্রয়িং রুমে দেখেন আমরা কীরকমভাবে পাইপগুলো টানছি। এই যে ড্রয়িং রুমও আপনারা অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই বোর্ড একটা দেওয়া হলো কেন। এখানে মূলত হলো আমাদের স্পট লাইট আছে, মানে সাদা লাইট আছে, যার কারণে আমরা 8টা বাতির 2 গ্যাং যাবে আর 2টা ডিমার, যার কারণে আমরা পাওয়ার সকেটের লাইন নিয়ে দিছি। এটা হলো একটা ইউনিটের লাইন দেখাইতেছে। আর এটা হলো আরেকটা ইউনিটের লাইন। এখানেও একই সিস্টেমে কাজ করেছে, কিন্তু পার্থক্য এই জায়গায় দেখতেছেন দূর পাইপ দিয়ে আমরা ওয়াইফাই লাইন দিছি। এখন আমরা এটা হলো পাওয়ার সকেটের লাইন নেচারটা। এই যে এটা হলো আরেকটা বাথরুম, আমরা বাথরুমে একটা গিজারের ডিপি সুইচ দিব, আরেকটা হলো পাওয়ার সকেটের লাইন। আর এই জায়গায় যে 2টা পয়েন্ট দেখতেছেন মূলত হলো চোপার থেকে যেন মোবাইলগুলো চার্জ দিতে পারে এই জন্য দিয়েছি। এই যে একটা পয়েন্ট 2টা পয়েন্ট দিয়েছি। আর এই রুমের মেন বোর্ড দেখেন, এখানে একটা পাওয়ার সকেট, একটা চয়েস, একটা ডিমার হবে। আর এটা হলো আরেকটা ইউনিটে। এখানে হলো এই যে বারান্দা চয়েস বোর্ডগুলো এই জায়গায় দেওয়ার কারণ হলো বারান্দাতে গ্লাস হবে, যার কারণে মালিক পক্ষে চাইছে এই জায়গায় দিতাম। আর এই যে মেন বোর্ড দিছি, মেন বোর্ডও হবে হলো এই যে এটা হলো হাটের সাথে একটা পয়েন্ট দেওয়া হয়েছে। আর এখন আমরা যেতেছি 2 ইউনিটের একটা কিচেন রুম দিছে, কিচেন রুমটা দেখার জন্য। আর কিচেন রুমের বোর্ডটিও আপনাদেরকে দেখাইতেছি। এই যে এটা দেওয়া হলো ছোলা দিয়ে ভাত পাক করার জন্য দিয়েছি এই পয়েন্টটা। আর এটা হলো মেন বোর্ড, মেন বোর্ড আমরা দিয়েছি। এটা হলো ফ্রিজের সকেট। আর এখানে কি কি দেখতেছেন আপনারা। আর এই পয়েন্টটা দেওয়ার কারণে লাইট চোলাগুলা পাক করার জন্য। এখন আমরা 2টি ইউনিটের আরও বাকি 4টা রুমে যেতেছি। এই জায়গায় এটা আমরা হার্ডের জন্য পয়েন্টটা রাখিছি, এটার জন্য হার্ডের থেকে মোবাইলগুলো চার্জ দিতে পারে। আর এটা হলো আপনাদের একটা ডিমার, একটা চয়েস আর হলো একটা পাওয়ার সকেট, যার জন্য এটা দিয়েছি। এই যে এটা হলো হার্ডের সাথে পয়েন্ট দিয়েছি আমরা, যেন মোবাইলগুলো চার্জ দিতে পারে খুব সহজে। এটা হলো পয়েন্টগুলা। এখন আমরা আরেকটা রুমে ঢুকতেছি। এই রুমটা ঢুকলে আমাদের এই ইউনিটের কাজ শেষ। এই যে এখানে হাটের সাথে একটা পয়েন্ট রাখা হয়েছে। তারপরে এটা আমরা আরেকটা রুম, এটা হলো আরেকটা ইউনিটের। এখানে মেন বোর্ড আছে, একটা পাওয়ার সকেট, একটা ডিমার, একটা সকেট। আমরা এটা হলো শেষ রুম, মানে আমরা 2 ইউনিটের ঘরে কাজ করছি। রুম আছে হইলো আপনার 6টা, আর ডাইনিং রুম হইলো 2টা। মোট রুম হইতেছে 8টা রুমের আমরা কাজ করছি। এটা হলো এখানে 3 গ্যাং দিয়েছি, একটা পাওয়ার সকেট, একটা ডিমার, একটা হলো সুইচ। আর দেখেন আপনারা, আর ডাইনিং রুমটা কত বড় আপনাদেরকে দেখাইতেছি। দেখেন কত লম্বা ডাইনিং রুমটা, আপনারা নিজেরই দেখে নেন। আশা করি বন্ধুরা
আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, তাহলে আমাদের আরও ভালো ভিডিও পাবে। আশা করি বন্ধুরা ভালো থাকবে।